চারদিকে আগুন আর আগুন। ওই ওই বাদির বাচ্চাদের জন্য আমাকে ভালো রূপে বাঁচতে দিল না। এই লাল চাঁদি ছিল একদিন সমাজের শিরোমণি বলে সবাই সম্মান করত। আর নাম ছিল না ওই গঙ্গা জলের মতন পবিত্র। এই লাল চাঁদি হলো আজ লালু ডাকাত। কিন্তু কিন্তু কেন কার চক্রান্তে এই ঘৃণ্য পরিচয়ে বেঁচে আছি বলতে পারো? জানি এর জবাব কেউ দিতে পারবে না। তাই তো প্রতিহিংসার নেশায় এ সমাজের বুকে ঘৃণিত ডাকাত আর মাতাল বলে পরিচিত। না সর্দার হয়তো এখনই ওসে পড়তে পারে, তার পূর্বে আমার হাতের বোতল খানা খেয়ে নেই। এবার চাপকে আমি তোর পিঠের চামড়া তুলে নেবো শয়তান। তুমি আমাকে মারলে, তুমি আমাকে মাউথপিস কো তোমার মুখে। কালু হ্যাঁ মেরেছি। এবার এবার তোকে আমি জানে খতম করে ফেলবো হারামজাদা। আমার অপরাধ? তুই একটা চরিত্রহীন মাতাল। না সদা যাদের মহত্যার কলঙ্কের মহায় ঢাকা পড়ে আছে, যাদের নাম শুনলেও ঘৃণায় মুখ ফিরে নেয়, আর সামান্য একটু মদ খেয়েছে বলে আবার অপরাধ সত্য না। এই সমাজ আমাদেরকে ডাকাত বলে ঘৃণা করলেও, আমাদেরকে ডাকাত বলে তিরস্কার করলেও, এই কালো ডাকাতের ধর্ম হচ্ছে ন্যায়ের পূজা। ওই অনাহারী মানুষের মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়াই হচ্ছে এই কালো ডাকাতের কাজ। তাই এই কালো ডাকাতের কাজের যে বিরোধিতা করবে তাকে আমি এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। সত্তার আমাকে ক্ষমা করো সত্তার। এই আমি তোমার পা ধরে শপথ করছি যে তোমার নীতির বিরুদ্ধে আর কোনদিন অবাধ্য হব না, কোনদিন অবাধ্য হব না। বেশ, আমার আদেশ চিরদিন মনে রাখবি। সত্তার তোমার অন্তরের প্রকাশ পায়। পূর্বে তুমিও একজন মানুষ ছিলে, হয়তো কোন প্রতিহিংসা নিতে দস্যুবৃত্তি গ্রহণ করেছ, তাই না সর্দার? সরল সোজা মানুষ। হ্যাঁ, আমিও তাই ছিলাম রে লালু, আমিও তাই ছিলাম। সর্দার শুনবি, শুনবি রে লালু? তাহলে শোন, আমি ছিলাম এক ক্ষত্রিয় মণ্ডল। ক্ষত্রিয় হলেও ছিলাম বড় গরিব। কঠোর পরিশ্রম করে স্ত্রীর অন্ন বস্ত্র আর আমার একমাত্র শিশু কন্যার দুধ জোগাড় করতাম। বলো বলো সর্দার বলো। কিন্তু কোনোদিন কোনো অন্যায় কাজ আমি করিনি। ওই ঠাকুরের নাম না করে কোনোদিন আমি অন্ন মুখে দেইনি। তারপর তারপর
দিন অনাহারে থাকার পর ক্ষুধায় কাতর শিশু কন্যাটির জন্য এক ফোঁটা দুধের জন্য আমি ওই গায়ে বেরিয়েছিলাম। বলো বলো সর্দার বলো। সেই সুযোগে শয়তানের সেনাপতি ভীম সিংহ আমার একমাত্র স্ত্রীর ইজ্জত লুণ্ঠনে উদ্যত হয়। আমার স্ত্রী বাধা দিয়েছিল বলে ওই শয়তানে ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করে। সর্দার এই অভিযোগ নিয়ে রাজ দরবারে গেলে সেই শয়তান তার প্রতিহিংসাকে চরিতার্থ করার জন্যে আমার একমাত্র কলিজার টুকরা আমার শিশু কন্যাকে ওই পাথরে আছড়ে আছড়ে বলো। আমাকে আমাকে মারে চাবুকের পর চাবুক। সেদিন আমি স্ত্রী কন্যাকে হারিয়েও বিচলিত হয়নি রে লালু। আমার হৃদয়ে জ্বলে ওঠে প্রতিহিংসার আগুন। খুনের নেশায় মাথায় রক্ত উঠে যায়। সেদিন থেকে আমি বজ্র কঠিন শপথ নিয়ে প্রতিজ্ঞা করেছি, জগাই চাঁদ থেকে হয়েছি আজকের কালো। আমি অত্যাচারী মানুষের অনন্তর দুশ্মন। আমি সর্দার আমি তোমার সাত্বিক লালু। আমাকে রক্ষা করো লালু। আমি লালু জানিস রে লালু, জানিস সেই অতীতের স্মৃতি যখন আমার চোখের সামনে ভেসে ওঠে তখন আমার মাথায় রক্ত উঠে যায়। আমি খুনের নেশায় পাগল হয়ে যাই। তখন আমার সম্মুখে আমি যাকে পাই তাকে আমার খুন করতে ইচ্ছে করে। সেই প্রতিহিংসা নেই তো আমি তোমার দলে ভর্তি হয়েছি সর্দার। বলিস কি রে লালু? জানি তুইও কি তাহলে একজন প্রেতাত্মিত মানুষের প্রেতাত্মা? জানি, আমি জানি রে লালু, আমি জানি। ওই ভগবানের দরবারে অভিযোগ করেও যারা পায়নি ন্যায় বিচার তারাই আজ আমার দলে। তাই আমি তারও ছড়ে ঘোষণা করছি, ওরে ওরে স্বার্থবাদী মানুষ, তোরা টাকার পাহাড়ে বসে গরিবের রক্ত চুষে খাচ্ছিস, কিন্তু না, এই কালো ডাকাত তোদের কিছুতেই রক্ষা করবে না। এই কালো ডাকাত তোদেরকে ওই উঁচু তলা থেকে টেনে নামে আনবে এই নিচু তলায়, তারপর তোদেরকে দেবে উপযুক্ত জবাব। বল শালা, বল শালা, কে তুই? বাঁচা। কেন কেন আমাদের আস্তানার চারপাশে তুই ঘুরে বেড়াচ্ছিস? বল শালা, তুই কে? বল। সর্দার, সর্দার আমাকে বাঁচাও। চাবুকের কাজ আর সইতে পারছি না। তাহলে বল তোর আসল পরিচয়। পরিচয় মানে? আমি নিরহ মানুষ সর্দার।
সর্দার এই শালা আমাদের দুশ্মন, এই শালা আমাদের দুশ্মন গুপ্তর চোর। গুপ্তচর, কালো ডাকাতের আড্ডায় গুপ্তচর। তুমি সেই কালু ডাকাত যাকে মানুষ বলে দেবতা? খবরদার! দ্বিতীয়বার দেবতার নাম উচ্চারণ করলে আমি তোকে খতম করে দেব। বল, কেন তুই এখানে এসেছিস? বলছি সর্দার, তার আগে তোমার এই অনুচরদের। লালু, তোমরা এখন যাও, আমি দেখছি কে এই গুপ্তচর। আই যাচ্ছি সর্দার, সর্দার, ওকে দেখে কোনো রাজার লোক হবে মনে হচ্ছে। ও তো বেশ সাবধান সর্দার। এই চলো আমরা যাই। আই চলো লালু। লালুর আন্দাজ মিথ্যে হতে পারে না। বেশ পোশাক দেখে রাজার লোক বলেই মনে হচ্ছে, তবে পরিচয় দিতে ভয় করছে কেন? না না, রাজার লোক বলে পরিচয় দিলে এখানে আমার বিপদ হতে পারে। তাই তাই অন্য কৌশলে আমাকে কাজ করতে হবে। কি হলো? চুপ করে আছিস যে? আসল পরিচয় গোপন করার চেষ্টা করেছিস তো মরেছিস। বল, সত্য কথা খুলে বল। রাজার লোকের উপকারের কিছুটা রাজকীয় পোশাক না পরে আসলে তুমি হয়তো বিশ্বাস করবে না সর্দার। তাই বেশভূষাকে আমাকে রাজার লোকই মনে হচ্ছে। এর অর্থ আমি তোমার সাহায্য পাচ্ছি। কিসের সাহায্য? সেনাপতির প্রবঞ্চনায় ওই মন্ত্রী নকুলদেব বন্দী। আগামী কাল সকাল বেলায় বসবে তার বিচার সভা। আমি জানি তুমি ন্যায়ের পূজারী। তাই তুমি পারো তাকে মিথ্যা অপরাধের শাস্তি থেকে রক্ষা করতে। মন্ত্রী নকুল দেব বন্দী, যে মহান ব্যক্তির জন্য একদিন আমার জীবন বাঁচিয়েছিল, সেই মন্ত্রী আজ কারা যন্ত্রণা ভোগ করছে। না না, এই কালো ডাকাত হলেও, এই কালো ডাকাত মানুষের ঘৃণে পাত্র হলেও, এই কালো ডাকাত কোনোদিন উপকারের প্রতিদান দিতে ভুল করে না। সেই জন্যই তো তোমার কাছে সংবাদটা নিয়ে এলাম। তুমি তাকে শাস্তির হাত থেকে বাঁচাও সর্দার। যাও যাও যুবক, যেই মন্ত্রী একদিন আমার জীবন বাঁচিয়েছিল, তাই আমার জীবনের বিনিময় হলেও আমি রক্ষা করব সেই মন্ত্রীর জীবন। বেশ, তোমার এই উদারতার কথা আমার সারা জীবন মনে থাকবে। সমাজের মানুষ তোমাকে ঘৃণ্যত ডাকাত বলে মুখ ফিরিয়ে নিলেও তবু তুমি বিপন্নের জন্য ডাকাত নও। তুমি দেবতা, তুমি দেবতা, তুমি দেবতা। দেবতা? সেনাপতি ভীম সিংহ, এইবারে কালো ডাকাত আসছে, তোমার মুখোশ খুলে দিতে হবে। এইবারে কালো ডাকাতের হাত থেকে তুমি কিছুতেই রেহাই পাবে না, বা তোমার কাগজ খুলে দিবে, জনতার দরবারে টেনে নেবে, তোমার আসল পরিচয় আমি প্রকাশ করে দেব। তারপরে এই বিক্ষুব্ধ জনতা তোমার দেহটাকে ছিন্ন ভিন্ন করে তোমার দেহটাকে ওই শৃগালে কুকুর দিয়ে খাওয়াবে। এইবার আমি আসছি।
ভীম সিংহ ও হো 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 হো।